গ্রীষ্মের চৈত্র বৈশাখ মাসে প্রচণ্ড গরম পড়ে। এই গরমে বাইরের পরিবেশ যেমন অনেক উত্তপ্ত হয়ে ওঠে, তেমনি বাইরের উত্তপ্ত হাওয়া ঘরের ভিতরে ঢুকে ঘরের পরিবেশকেও অসহনীয় করে ফেলে। তো ঘরের পরিবেশ ঠান্ডা রাখতে কিছু টেকনিক ফলো করা যাইতে পারে। যেমন ঘরের ভিতর যাতে কোনোভাবে রোদ না ঢোকে তার জন্য পর্দা টেনে এই রোদ আটকে দেওয়া দরকার, যাতে রোদ ঢুকে ঘর উত্তপ্ত করতে না পারে। আবার দুপুরবেলা যেহেতু গরম অনেক বেড়ে যায়, তো এই গরম বাতাস যাতে ঘরের ভিতরে ঢুকে ঘর গরম করতে না পারে তার জন্য জানলা দরজা যতটা সম্ভব বন্ধ রাখা উচিত দুপুরের দিকে। এরপর যেহেতু ঘরের ফ্লোরও গরম হয়ে যায়, তাই ফ্রিজ ঠান্ডা পানি দিয়ে ঘর কয়েকবার মুছে ফেলা উচিত। পারলে খাটের নিচে ফ্রিজ ঠান্ডা পানি রাখা উচিত, যাতে ঘর কিছুটা ঠান্ডা থাকে। এরপর রান্না করার সময় এক্সস্টটা চালু রাখতে হবে, যাতে রান্নার ধোঁয়া এবং গরম বাইরে বের হয়ে যায়। আর এক্সস্টটা না থাকলে টেবিল ফ্যানও ব্যবহার করা যাইতে পারে। পশ্চিম দিকে যখন সূর্য হেলে পড়ে তখন সরাসরি যাতে সূর্যের আলো দেওয়ালে না লাগতে পারে, দেওয়ালে লাগলে ঘর গরম হয়ে যায়, এই দেওয়ালে যাতে না লাগতে পারে সেজন্য দেওয়ালে পর্দা দেওয়া যেতে পারে, যাতে দেওয়াল গরম না হয়। ছাদের উপর বিভিন্ন ধরনের ছাউনি, পাতার ছাউনি ইউজ করা যাইতে পারে, টিন বা ছাদ যেটাই হোক না কেন, বা বিভিন্ন ধরনের পেইন্টও ব্যবহার করা যেতে পারে ছাদ গরম হয়ে যায় ঠেকাতে। আবার ছাদ তৈরি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং আছে যা দিয়ে ছাদ গরম হওয়া ঠেকানো যায়। ধন্যবাদ সবাইকে। ছাদে বাগান করেও ছাদ ঠান্ডা রাখা যায়। যতটা সম্ভব ঘরে আলো কম জ্বালাতে হবে, কারণ লাইট জ্বালানো থাকলেও সেটা কিছুটা হলেও ঘর গরম করতে ভূমিকা রাখে। ঘরের ঘুমানোর সময় বা দিনের বেলায় ঘরের ভিতর বড় বরফখণ্ড রাখা যেতে হবে, যাতে কিছুটা হলেও ঘরের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। আর চাইলে শীতল পাটিতে তোষক চাদর বাদ দিয়ে শীতল পাটিতেও ঘুমানো যেতে পারে, এতেও কিছুটা আরামদায়কভাবে ঘুমানো যেতে পারে। অথবা ঠান্ডা পানি দিয়ে ফ্লোর মুছে সেই ফ্লোরের উপরে শীতল পাটি ফেলেও তার উপরে ঘুমানো যাইতে পারে, যাতে আরও আরাম অনুভব বা কিছুটা ঠান্ডা অনুভব হতে পারে।